আমাদেরকে আগামী দিনে বড় মিছিল হতে পারে। সেই মিছিলে আপনারা জন্য প্রস্তুত আছেন কি নেই? মনে রাখবেন, শ্রমিকের রক্তের উপর দিয়ে কেউ কখনো ক্ষমতায় থাকতে পারে না। আমরা আবারও বলছি, এই নয়া বন্দোবস্ত শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে। এই নয়া বন্দোবস্তে কৃষকের হিস্সা দিতে হবে। এই নয়া বন্দোবস্তে আমাদের গরিব মেহনতি মানুষের হিস্সা দিতে হবে। দিতে হবে কি হবে না? আমরা লড়াই করব কি করব না? লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমাদের সংগ্রাম, মেহনতির সংগ্রাম, সর্বহারার সংগ্রাম, পাট কাপড়ের সংগ্রাম, দুনিয়ার মজদুর। বন্ধুগণ, শ্রমিকের সংগ্রাম চলছে, চলবে। গরিব মানুষ একসাথে একজোট হয়ে না থাকলে তার ভালো থাকার কোনো উপায় নাই। তাই গরিব মানুষ আমরা যারা আছি, সেটা গার্মেন্টস শ্রমিক হোক, সেইটা গ্রামের কৃষক হোক, আর আমার শহরের রিক্সাওয়ালা হোক, সব গরিবের ঐক্য হইতে হবে। আর সব গরিবের ঐক্যের শক্তি দিয়ে ওই বড় লোকের জুলুমকে প্রতিরোধ করে নিজেদের ভালো রাখতে হবে। বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন রিক্সা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়নের দারুস সালাম থানার সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভাই। আসসালামু আলাইকুম। উপস্থিত রিক্সা, ভ্যান, অটো, ইজি বাইক মালিক শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ, শ্রমিক ভাইয়েরা আমার, আজকে এই সরকার একবার কয় গাড়ি চলুক, আবার কয় গাড়ি বন্ধ। এটা কোন নীতি? আমাদের গাড়ি চলতে দিতে হবে। আমাদের এই মানুষ কোথায় যাবে? আমাদের লাইসেন্স বিআরটি থেকে চাই। আমাদের যে গাড়ি আছে, দরকার হলে সেই গাড়ি মডিফাই করে সেই গাড়ির লাইসেন্স দিতে হবে, তাহলে এই গাড়ির ক্ষতিপূরণ দিতে হবে। প্রত্যেকটা গাড়ির উপরে কমপক্ষে 1 লক্ষ টাকা লোন আছে। এই লোনের টাকাগুলো কিভাবে পরিশোধ হবে? এই টাকা পরিশোধ করার জন্য সরকার ক্ষতিপূরণ দিবে, এবং তাহলে এই গাড়ি জমা নিয়ে আমাদেরকে সরকার তরফ থেকে আমাদের গাড়ি দেবে।